বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি অথেন্টিক স্বাদে মোরগ পোলাও রেসিপি নিয়ে চলে এলাম। আপনারা যদি এই রেসিপি ফলো করে বাড়িতে মোরগ পোলাও তৈরি করেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলবো রেস্টুরেন্টের স্বাদ বলেন আর বিয়েবাড়ির স্বাদ বলেন দুটোর স্বাদকেই হার মানাবে এই মোরগ পোলাও রেসিপি। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি চিকেন নিয়েছি 8 পিস, আর কেজির মাপে এসেছে প্রায় 1.5 কেজি। আমি প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব এখানে আমি 1 কাপ টক দই। দইটা আমি একটু ফেটে নিচ্ছি, আপনারা চাইলে এখানে কাঁটা চামচের সাহায্যেও দইটা ফেটে নিতে পারেন। দিয়ে দিলাম দইটা। এবার আমি এখানে অ্যাড করব 2 টেবিল চামচ টমেটো সস। আপনারা এখানে টমেটো কেচাপও ব্যবহার করতে পারবেন, হাতের কাছে যেটাই থাকবে। ভালোভাবে চিকেনগুলো একটু দইয়ের সাথে মেখে নিব। একটু সময় নিয়ে মাখাবেন যেন চিকেনের প্রতিটা গায়ে এই দই বা সসটা লেগে যায়। এবার আমি এটা ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। অবশ্যই 30 মিনিট থেকে 1 ঘন্টা ঢেকে রাখতে হবে। একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে দিয়ে দিলাম 1/4 কাপ ঘি, দিয়ে দিলাম 1/3 কাপ সয়াবিন তেল। এবার এখানে আমি দিয়ে দিব 2টো বড় সাইজের কালো এলাচ, আর নিয়েছি এখানে আমি 6টা সবুজ এলাচ, নিয়েছি এখানে 3 পিস দারচিনি, 1 আঙ্গুল পরিমাণ নিয়েছি 6 পিস এখানে লং, আর 2টো নিয়েছি তেজপাতা 2টো আমি মাঝখানে ছিঁড়ে নিয়েছি। 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজগুলো একেবারেই ব্রাউন কালার করে ভেজে নিব, যেটাকে বেরেস্তা বলে, বেরেস্তার মতন করে আমি ভেজে নিব। পেঁয়াজগুলো ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি। এখানে এবার বাকি মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিব আমি 3 টেবিল চামচ কাঠবাদাম আর চীনা বাদাম। আমি 2টো বাদাম একসাথে ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো একটা বাদাম দিতে পারবেন। আর দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ দিয়ে দিলাম রসুন বাটা। এবার সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এবার দিয়ে দেবো আমি এখানে 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া, আর 1 চা চামচ দিয়ে দিলাম আমি মরিচ গুঁড়া। আর এবার আমি 1/2 চা চামচ দিয়ে দিলাম জয়ফল জয়ত্রী গুঁড়া। আপনাদের হাতের কাছে যদি জয়ফল জয়ত্রী গুঁড়া না থাকে তাহলে আপনারা এখানে বাজার থেকে যে গরম মশলার প্যাকেট পাওয়া যায় কিনতে, সেটা থেকে 1/2 চা চামচ গরম মশলা দিয়ে দিবেন। দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে শুনে দিবেন, আমি যেহেতু চিকেনটা ম্যারিনেট করার সময় লবণ দিয়েছি। এবার আমি মশলাগুলো ভালোভাবে একটু কষিয়ে নেব। এই যে দেখেন মশলাটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। দিয়ে দিব এবার সবগুলো চিকেন। এখানে আমি কোনো প্রকার পানি অ্যাড করব না, চুলার আঁচটা মিডিয়ামের থেকে আবার একটু লো করে দিয়েছি। এই মিডিয়াম টু লো হিটেই আমি চিকেনটা পুরোপুরি কুক করে নিব। আমি চিকেনটা এবার ঢেকে রান্না করব, আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। এখানে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, যেহেতু এখানে আমি অ্যাড করেছি দই বাদাম, সেহেতু এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। পুড়ে গেলে পুরো স্বাদটাই নষ্ট হয়ে যাবে। এবার আমি ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত চিকেনটা সেদ্ধ হয়ে না আসে। চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি এরই মাঝে কিন্তু আরও 2বার ঢাকনা খুলে চিকেনটা নেড়ে চেড়ে দিয়েছি। এবার আমি মশলার মধ্যে চিকেনটা ভালোভাবে একটু কষিয়ে নেব। এই যে দেখেন চিকেনটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করব 1 কাপ গরম দুধ। অবশ্যই দুধটা গরম হতে হবে, তা না হলে দুধটা যখন দিবেন তখন কেমন যেন মনে হবে কি ফেটে গেছে এইরকম। যদি গরম দুধটা দেন তাহলে এই সমস্যাটা আর হবে না। এবার আমি এখানে অ্যাড করে দিব কিছু পরিমাণে কাঁচামরিচ। আমি 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। 1 চা চামচ চিনি, অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিব সামান্য পরিমাণে কিছু বেরেস্তা। আর এখানে আমি অ্যাড করব আরেকটা উপকরণ, সেটা হলো ডিম সেদ্ধ। মোরগ পোলাও করব আর ডিম দিব না তা কি আর হয়, যার জন্য আমি এখানে 5টা সেদ্ধ ডিম দিয়ে দিলাম। আপনারা চাইলে ডিমগুলো স্কিপ করতে পারবেন। এবার আমি ভালোভাবে একটু ডিমের সাথে চিকেনগুলো মিক্স করে নিব। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে আমি লো করে দিয়েছি। আর এই চিকেনটা রান্না করার সময় অবশ্যই চুলার আঁচটা খেয়াল রাখতে হবে, তা না হলে চিকেনটা পুড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। হয়ে গেছে আমার ভালো করে ডিমগুলো মিক্স করা হয়ে গেছে। আমার চিকেনটাও রান্না কমপ্লিট। এবার আমি চুলার আঁচ বন্ধ করে দিয়ে চিকেনটা চুলার উপরেই ঢেকে রেখে দিব। আর এই দিকে এখন আমি পোলাওটা রান্না করে নিব, যার জন্য এখানে আমি দিয়ে দিলাম 1/4 কাপ ঘি। অবশ্যই ঘি ব্যবহার করতে হবে। আর দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল।
এবার আমি এখানে দিয়ে দেবো 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 3 পিস দিব দারচিনি, 4 পিস দিলাম লং, 5 পিস দিলাম ছোট এলাচ, আর দিয়ে দিলাম এখানে আমি গোলমরিচ 5 থেকে 7 পিস, আর দিয়ে দিলাম 2 পিস তেজপাতা। এবার আমি মশলাগুলো 30 সেকেন্ডের জন্য একটু ভেজে নেব, বেশি ভাজবো না। 1 কেজি পরিমাণে চালটা আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। যে কোনো বিরিয়ানিতে যতটুকু মাংস তার ঠিক অর্ধেক পরিমাণ চাল দিতে হয়। যেহেতু আমি এখানে মোরগ পোলাও রান্না করব, যার জন্য আমি সেই স্টেপটা ফলো করলাম না। আমি এখানে 1.5 কেজি পরিমাণে আমার চিকেন আছে, আর আমি 1 কেজি, প্রায় 1 কেজি আর কি, পুরোপুরি 1 কেজি না, প্রায় 1 কেজি পরিমাণে আমি চাল নিয়েছি। এবার চালগুলো আমি ভালোভাবে ভেজে নিব। আমি চালটা ভেজে নিলাম, আর আপনাদেরকে একটু শোনালাম যে চালটা কি পরিমাণে ভাজা হয়েছে। একদম যখন দেখবেন চালটা এইভাবে ঝনঝন শব্দ করছে, তখন ভাববেন যে চালটা ভাজা হয়ে গেছে। চালটা যদি ঠিক মতন ভাজা হয়, তাহলে রাইসটাও মাশাল্লাহ একদম পারফেক্ট হবে। দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। চাল যতটুকু ঠিক তার ডাবল পানি দিতে হবে, তবে আমি 1 কাপ পানি কম দিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো আমি 5 পিস কাঁচামরিচ। 1 কাপ পানি কেন আমি কম দিয়েছি, এবার আমি এখানে 1 কাপ দিয়ে দেবো গরম দুধ, যার জন্যই আমি 1 কাপ পানি কম দিয়েছি। আবারও বলছি, যতটুকু চাল ঠিক তার ডাবল পানি। এবার আমি ঢেকে রান্না করে নেব পোলাওটা। এই যে দেখেন, পোলাওটা আমার রান্না করা হয়ে গেছে। আমি মাঝখানে আরেকবার ঢাকনা খুলে পোলাওটা নেড়ে দিয়েছিলাম। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। আমি পুরো রান্নাটা কিন্তু চুলার আঁচ মিডিয়াম আর লোতে করেছি। এবার আমি পোলাও থেকে অর্ধেক পোলাও আমি তুলে নিব, কারণ মাঝখানে আমি চিকেন আর ডিমটা সেট করব, যার জন্য অর্ধেক পরিমাণে পোলাও আমি তুলে নিলাম। এই যে দেখেন, আমি চিকেন আর ডিমটা চুলার উপরে ঢেকে রেখে দিয়েছিলাম। এখান থেকে এখন আমি চিকেনগুলো আর ডিমগুলো বেছে তুলে নিব, কারণ আমি পুরো গ্রেভিটা চিকেনের রাইসের মধ্যে দিব না। যদি এই পুরো গ্রেভিটা আমি রাইসের মধ্যে দিয়ে দিই, তাহলে রাইসটা কিন্তু কালারটা কীরকম আসবে, যেমন বিরিয়ানির কালারটা আসে ঠিক সেই রকম রাইসের কালারটা আসবে। তো এবার আমি রাইসের মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম। গ্রেভিটা যদি পুরোপুরি এই রাইসের মধ্যে দিয়ে দেন, তাহলে কালারটা খুব একটা ভালো আসে না। মোরগ পোলাওর রাইসের কালারটা মূলত একটু সাদাটে ভাব থাকে। এবার চিকেনগুলো দেওয়া হয়ে গেছে, দিয়ে দিলাম ডিমগুলো। আমি পরে কিন্তু আবার আরেকটি ডিম দিয়েছি, আমি মোট 6টা ডিম অ্যাড করেছি এখানে। এবার আমি সামান্য পরিমাণে দেখেন কতটুকু করে আমি গ্রেভি দিয়ে দিচ্ছি। মোরগ পোলাওয়ের রাইসটা সাদা থাকলেই দেখতে বেশি ভালো লাগে, যার জন্য আমি গ্রেভিটা অল্প পরিমাণে ব্যবহার করলাম। আমি এক্সট্রাভাবে যখন সার্ভ করব, এক্সট্রাভাবে গ্রেভিটা সার্ভ করব। দিয়ে দিলাম উপরে বাকি রাইসটুকু, দিয়ে উপরে একটু আমি লেবেল করে নিব। সমানভাবে রাইসটা আমি বিছিয়ে দিলাম, দিয়ে এবার আমি উপরে কিছু কিশমিশ দিয়ে দেবো। এটা শুধু জাস্ট একটু ডেকোরেশনের জন্য। দিয়ে দিলাম আমি 5 পিস কাঁচামরিচ। এবার দিয়ে দেবো আমি কেওড়া জল আর গোলাপ জল। এই যে এই দুটো আমি ব্যবহার করব, অল্প পরিমাণে দিতে হবে। আমি 1/2 চা চামচ দিয়ে দিলাম কেওড়া জল, আর 1/2 চা চামচ দিয়ে দেবো এখানে আমি গোলাপ জল। এই পর্যায়ে চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, কারণ পুড়ে যাবে। এবার দিয়ে দিলাম উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা। এবার চুলাটা আমি জ্বালিয়ে দেব একেবারে লো আছে। এটা আমি 10 মিনিট চুলার উপরে রেখে দেব। আর ছিদ্রটা আমি একটা লং দিয়ে বন্ধ করে দিয়েছি। এই যে দেখেন, 10 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখেন মাশাল্লাহ একেবারে পারফেক্ট হয়েছে। রাইসটা দেখেছেন, রাইসটা একেবারেই ঝরঝরে হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। অতিথি আপ্যায়নে এটা একেবারে অসাধারণ একটি রেসিপি। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।